3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে SketchUp পার্ট 4 এ আজকে আমরা শিখব খুবই গুরুত্বপূর্ণ টুলস, যেগুলো শিখলে SketchUp এর বেশিরভাগ অংশ ডিজাইনই কিন্তু বেসিক ডিজাইন করা যাবে। তো সেগুলোর মধ্যে আছে কোনটা? একটা হলো রোটেট টুল, একটা হচ্ছে স্কেল টুল, আর একটা হলো অফসেট, আর একটা হলো ফলো মি, আর একটা পুশ পুল, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেটার মাধ্যমেই আমরা 3D কিন্তু করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এখানে কিন্তু আমি আগে থেকে কিছু জিনিস ড্র করে রেখেছি, যাতে আমাদের বোঝাতে বা টাইমটা নষ্ট কম হয়। তো দেখো, আগের দিন দেখাচ্ছিলাম না, দুটো লাইন ছিল, এটাকে আমি এর সমান সমানে নিয়ে আসলাম, অ্যাকুরেটের সাথে কিভাবে আনলাম সেটা হচ্ছে এই যে দেখো, এই মুভ টুল। মুভ টুলের কাজ হলো, যখনই আমি এই মুভ টুলটাকে সিলেক্ট করব, তার তখন ধরলাম আমি এই মুভ টুলটাকে আমি সিলেক্ট করলাম, এর কাজ হচ্ছে সরানো। তো আমি কী করলাম, এটাকে ধরলাম, ধরে আমরা যদি এরকম করে সরাই, তো আমরা যেদিক খুশি নিয়ে যেতে পারি। বাট আমি যদি এটাকে অ্যাকুরেটের সঙ্গে ধরলাম, আমি এই লাল যে দাগটা আছে না, এই বরাবর বা এই বরাবর আমাকে যেতে হবে। ধরলাম এই যে দেখতো দাগটা, এই বরাবর আমাকে আসতে হবে। কীভাবে আসতে হবে? তার জন্য দেখো, আমি ফার্স্টে কী করবো, এই জায়গাটাকে সিলেক্ট করলাম, করার পরে ফার্স্টে আমি এটাকে সিলেক্ট করি, করার পরে এই মুভ, তারপরে আমি এইখানটায় গেলাম, গিয়ে দেখো এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আমি জাস্ট কিন্তু মাউসটাকে সরাচ্ছি, জাস্ট মাউসে কোনো ক্লিক করিনি। যখন আমি সিলেক্ট করছি তখন কিন্তু ক্লিক করছি। জাস্ট এখানে নিয়ে আসলাম, আস্তে আস্তে সরালাম। দেখো এখানে একটা, বোঝা যাচ্ছে কিনা জানি না, এই দেখো লাল একটা দাগ চলে এসছে, মানে ওর সোজাসুজি আমি আসছি। করার পরে আমি প্রেস করে দিলাম, মাউসটাকে ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেল। সেম যদি আমি এবার এটাকে ক্লোজ করতে গেলে, কি এখনও তো মুভ টুলটা অন আছে, এটাকে ক্লোজ করতে গেলে জাস্ট স্পেস বারটাকে ক্লিক করলে, একবার প্রেস করে দিলেই কিন্তু কমপ্লিট। ধরলাম আমি এইটাকে সরাবো, এই যে দেখলো আমি 3বার ক্লিক করলাম, করার পরে কিন্তু এটা সিলেক্ট হলো। আরেকটা জিনিস যেটা দেখিয়ে দিই, ধরলাম আমি এইটাকে সিলেক্ট করব, এটাতে কিন্তু দেখো একটা ফেস আছে, এ একটা দাগ আছে, এ একটা রেড, এ একটা দাগ, এ একটা দাগ, এ একটা দাগ। আমাকে কিন্তু শুধু এইখানে সিলেক্ট করলে হবে না, সিলেক্ট করে যদি আমি মুভ করি, এটা দেখো এরকম বা অন্য টাইপের হয়ে যাচ্ছে। সেম যদি আমি এইটাকে ধরেও সিলেক্ট করি, তখন গিয়ে এটা সরবে। তো সবথেকে বেস্ট হয় কি, যদি আমি এটাকেই দরকার হয়, আমি এটাকে এরকমভাবে সিলেক্ট করে নিলাম মাউসটাকে প্রেস করে, অথবা এইটার ওপর গিয়ে আমি 3বার ক্লিক করব, তারপরে গিয়ে আমি মুভ টুলটা নেব, নিয়ে আমি ঘোরাতে পারবো। তো মুভ টুলের শর্টকাট হচ্ছে এম। কিবোর্ড থেকে জাস্ট এম প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। তো এটাকে আমি কি করব, এই জায়গাটা নিয়ে যাব, জাস্ট মাউসটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে জাস্ট এখানটায় রেখে দিলেই, এখানে গিয়ে জাস্ট মাউসটাকে ক্লিক করব, হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল জেড করে এখানে আনছি। ধরলাম আমি এই মাউসটাকে ধরলাম আমি 1 ফুট সরাবো, বা আমি 3 ফুট সরাবো। সেম এখানে আমি মাউসটাকে, এটাকে সিলেক্ট আছে, আমি এবার কিবোর্ড থেকে এম প্রেস করলাম, করে এইখানে ক্লিক করলাম, যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, যেখানে ক্লিক করব সেইখান ক্লিক করলাম। করার পরে আমি ধরলাম এটাকে আমি 4 ফুট সরাবো। তো আমি এখানে 4 দিয়ে দিলাম, দেখো তলায় যে ডিস্টেন্স লেখা আছে ওখানে কিন্তু শো করছে। আমি 4 ইঞ্চি দিলেও 4 ইঞ্চি সরবে, 4 ফুট দিলে 4 ফুট সরবে। তো আমি 4 ইঞ্চি দিলাম, এন্টার প্রেস করলাম, দেখো 4 ইঞ্চিই সরেছে। তো এটা কী করে বুঝবো? তো তার জন্য কি করব, আমরা একটা লাইন টুল দাগ করছি, তাতে আমি লিখছি 10 ইঞ্চি লিখলাম। তো ধরো আমার এইটা রয়েছে, এখানটায় রয়েছে, আমি এটাকে 10 ইঞ্চি সরাবো। তো এখানে আমি প্রেস করলাম, করে আমি 10 ইঞ্চি লিখলাম, দেখো এটা কিন্তু এর সোজাসুজি সরে এসেছে। এই দেখো, এই সোজাসুজি সরে এসেছে। তো মুভ টুলের কাজ হলো এই। এইবার দেখো এইবার যেটা হচ্ছে রোটেট, এটাকে ধরলাম ঘোরাবো, আমি যে কোনো জায়গায় করতে পারি। সিলেক্ট আছে এটা, আমি কি করলাম, ফার্স্টে রোটেটে গেলাম,
রোটেটে গিয়ে যে কোনো এক জায়গায় আমি গিয়ে মাউসটাকে ক্লিক করলাম, করার পরে এইবার তো কি করতে হবে, যে কোনো একদিকে মাউসটাকে সরাবো, হয় ওপরে নয় এই সাইডে, যাই হোক আমি এই সাইডে হালকা সরালাম, যতটা তোমার ইচ্ছা এখানে গিয়েও করতে পারি। জাস্ট করার পরে আমি আবার এখানে ক্লিক করব, করার পরে যেই আমি এরকম করে মাউসটাকে সরাবো দেখো এটাকে ঘুরছে। এখানেও কিন্তু আমরা অ্যাঙ্গেল দিতে পারি, তো ধরলাম 45 লিখলাম, লিখে এন্টার দিলাম, দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। এটা ঘুরলো টোটালটা। যদি আমি এই কর্নারকে বেস করে যদি ঘোরাই তখন কি হবে, সেম আমি এইখানে গিয়ে ক্লিক করব, করে আমি একটুখানি মাউসটাকে সাইড করব, করে আমি আবার ক্লিক করব, করার পরে দেখো এটা এইভাবে ঘুরছে। যেখানে আমি ক্লিক করব সেইটা কিন্তু স্ট্যাটিক থাকবে, মানে সেটাকে কিন্তু একদম সেখানটা একদম কি বলবো, স্ট্যাটিক মানে হচ্ছে সেখানটা একদম স্থির থাকবে, সেটা নড়বে না। সেইটাকে বেস করে, মানে সেটা একদম গেঁথে গেছে যাকে বলে, সেইটাকে বেস করে কিন্তু বাকিটা ঘুরবে। তো এখানে হয়ে গেল আমাদের রোটেট হয়ে গেল, মুভ হয়ে গেল। এবার দেখো স্কেল টুলে এটাকে আমরা ধরলাম একটু বড় করব, তো এইভাবে বড় করছে, দেখো কোনাকুনি ধরলে পুরোটাই চারিদিকে বড় হচ্ছে। যদি আমি সাইডে যাই তো এইভাবে বড় হচ্ছে, যদি আমি ওপরে যাই তো এইভাবে বড় হচ্ছে। এছাড়া আর কিছু নেই এখানে। সেম এখানেও আমাদের কিন্তু আমি যদি মেজারমেন্ট দিই, যদি আমি ধরলাম এটা 1 ইঞ্চিতে হয় না, এটা অ্যাকচুয়ালি এটা এটা হচ্ছে আমাদের ধরলাম এর যা স্কেল আছে সেই অনুযায়ী হয়। এটাকে মেজারমেন্ট ওয়াইজ করতে গেলে তোমাকে আগে ফার্স্টে মেজারমেন্টটা বুঝতে হবে, বোঝার পরে আমাকে এখানে ধরলাম যত আছে তার তার ডবল করতে চাই, তো আমি 2 দেবো, দেখো তার ঠিক ডবল হয়ে গেল। স্কেল হিসেবে হয়, মানে যদি এটা আমি 10 ইঞ্চি থাকে, আমি যদি 2 দিই তো এটা 20 ইঞ্চি হয়ে যাবে, এরকম সিস্টেম। তো এর শর্টকাট হচ্ছে কিন্তু এস, এস প্রেস করলে হয়ে যাবে। আমি রোটেটটা বলেছি কিনা আমার খেয়াল পড়ছে না, রোটেটের শর্টকাট হচ্ছে কিউ, কিউ প্রেস করলে রোটেট অপশানটা চালু হয়ে যাবে। এরপরে আছে অফসেট। অফসেটটা হলো কি, জাস্ট যেটাকে আমার অফসেট করতে হবে, এই বক্সটাকে আমি অফসেট করব, এইটাতে তো অফসেট হবে না, এর জন্য তো মুভ টুল আছে, কপি টুল আছে। তো অফসেটটা কি করব, আমি অফসেটে গেলাম, গিয়ে যেদিকে দরকার, যে কোনো এক সাইডে, যেদিকে না যে কোনো এক সাইডে, আমি বাইরে গেলে বাইরের দিকে যাবো, ভেতরে গেলে ভেতরের দিকে, ধরলাম আমি বাইরের দিকে অফসেট চাই, হয়ে গেল। ধরলাম আমার ভেতরে লাগবে, হয়ে গেল। সেম এটার ক্ষেত্রেও কিন্তু আমরা মেজারমেন্ট ওয়াইজ করতে পারি। তো এটা দিয়ে আমি ধরলাম আমি 5 ইঞ্চি বাইরে যাব, গিয়ে শিফট 5 লিখে শিফট চেপে এন্টারের লেফট সাইডের সুইচটা চেপে দিলেই কিন্তু 5 ইঞ্চি অফসেট হয়ে গেল। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, 3D করার জন্য লাগে পুশ পুল। তো আমি মাউসটাকে এই পেজটাকে একটু ঘুরিয়ে নিলাম। পুশ পুলের শর্টকাট হচ্ছে, অফসেটের শর্টকাট নেই, এটাকে আমরা অ্যালাইন করতে পারি পরে সেটা আমি দেখিয়ে দেবো। অফসেটের কোনো শর্টকাট নেই। পুশ পুলে দেখো আমরা কি করব, আমি ফার্স্টে ধরলাম এটাকে সিলেক্ট করেছি, ফার্স্টে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমি পুশপুলটাকে গেলাম, গিয়ে জাস্ট মাউসটা কিন্তু এর ওপর নিয়ে আসছি। এইবার আমি ক্লিক করব, ক্লিক করে যতক্ষণ ক্লিক করে আমি রাখবো, রেখে আমি মাউসটাকে সরাবো ততক্ষণ কিন্তু উঠবে, মাউস ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। আবার মাউসটা ক্লিক করে উঠছি, উঠে গেলে দেখো এটা একটা চৌকো বক্স হয়ে গেল, 3D হয়ে গেল। আমি চাইলে এদিকেও বাড়াতে পারি, এই ফেসটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি আগের বারে বলেছি এটাকে ফেস বলা হয়, যে কোনো একটা ফেস সিলেক্ট করলাম, করে এদিকে নিয়ে আসলেও দেখো এদিকে হচ্ছে। যদি আমি আবার ক্লোজ করে পুশপুলটাকে নিই, এটা সিলেক্ট করলাম, করে এদিকে নিয়ে আসলাম, দেখো হচ্ছে। পুশপুলের শর্টকাট হচ্ছে পি, কিবোর্ড থেকে যদি আমি পি প্রেস করি, অ্যান্ড এইটাকে যদি আমি যে ফেসটাকে সিলেক্ট করে তারপরে কিন্তু পি প্রেস করতে হবে, করলে দেখো এটা হয়ে গেল। তো এটাকে আমি ছোট করে দিই, নাহলে কিছুই দেখা যাচ্ছে না, তো এইটাকে থাক। এটা হলো পুশপুল, খুবই ইন্টারেস্টিং জিনিস। এর পরের ইন্টারেস্টিং জিনিসটা দেখো, আরও বেশি ইন্টারেস্টিং। তো এটা লাগে সাধারণত ফ্রেম ডিজাইন করতে, খুব বেশি কাজে লাগে। এছাড়া আরও অনেক কিছু ডিজাইনে লাগে, তো আমি আপাতত এখন ফ্রেম ডিজাইনের কথাই বলছি। দেখো এখানে দেখো আমি দুটো শেপ আগে থেকেই ক্রিয়েট করে রেখেছি, একটা আর একটা, দুটোই আমি দেখাবো।
তো এটার ক্ষেত্রে কাজ হলো একটুখানি ট্রিকি টাইপের ব্যাপার আছে, কমপ্লেক্স টাইপের, একটু দেখে নাও, দেখে নিলেই খুব সহজ হয়ে যাবে। ফার্স্টে আমাকে এটাকে সিলেক্ট করলাম, করার পরে শিফট চেপে রেখে আমি এই ফেসটার উপর ক্লিক করলাম যাতে আমার শুধু এই দাগগুলো সিলেক্ট হয়। এবার বলতে পারেন দাগ তো আমি আলাদা আলাদা করে সিলেক্ট করি, অবশ্যই করা যাবে, কিন্তু তার জন্য টাইম লাগবে, সেটাকে আমার শিফট চেপে ধরে করতে হবে। আমি এটাকে সিলেক্ট করার পর যেই এটা সিলেক্ট করবো শুধু শিফট ছাড়া, দেখো এটাকে কিন্তু আর নেই, আনসিলেক্ট হয়ে গেল, ডিসিলেক্ট। তো তার জন্য কি করতে হবে, দুটো অপশান আছে, একটাকে আমাকে এটাকে ডবল ক্লিক করলাম। আরেকটা জিনিস বলে দিই ক্লিকের ক্ষেত্রে, দেখো আগের বারে বলেছিলাম তিনটে ক্লিক মানে এর সঙ্গে যা যা অ্যাটাচমেন্ট আছে সবটা সিলেক্ট হবে। আর ডবল ক্লিক মানে শুধু মাত্র এই যেটা আছে প্লাস তার সঙ্গে এর কাছাকাছি যেটা আছে, মানে এর সঙ্গে যেটা জুড়ে আছে সেইটাই কিন্তু হবে। এবার যেই আমি তিনটে ক্লিক করব, দেখো এটাও সিলেক্ট হয়ে গেল, এটাও সিলেক্ট হয়ে গেল। তো আমি এখানে ডবল ক্লিক করতে হবে, করার পরে শিফট চেপে এটাকে আবার ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। এইবার হয়ে গেল, দেখে নিলাম চারটে দাগ আমার সিলেক্ট আছে। এবার যেমন আমি ফলো মি টুলে গিয়ে যেটাকে আমি 3D করব সেটার উপর ক্লিক করে দেবো। দেখো এখানে একটা সুন্দর একটা ফ্রেম টাইপের তৈরি হয়েছে। আমি আবার কন্ট্রোল জেড করে এটাকেও দেখিয়ে দিচ্ছি। আমি এগেইন আমি এখানে ডবল ক্লিক করলাম, করার পরে শিফট প্রেস করে এইটাকে ক্লিক করে দিলাম যাতে ডিসলেক্ট হয়ে যায়। তারপর আমি ফলো মি টুল, দেন যেটাকে আমার যেই শেপটাকে আমার ঘোরাতে হবে সেইটাকে ক্লিক করলাম। দেখো এখানে কত সুন্দর একটা ফ্রেম তৈরি হয়ে গেছে। এটার কাজ হলো যে দাগটা আছে সেই দাগের ওপর যদি কোনো আমি শেপ তৈরি করে দিই, সেই শেপটা ওই দাগের ওপর দিয়ে যাবে। সেটা যদি গোল হয় তো গোলের ওপর দিয়ে যাবে, সেটা যদি চৌকো হয় তো চৌকোর ওপর দিয়ে যাবে। তো আমি একটা সার্কেলের ওপর দিয়ে দেখাচ্ছি, করলাম। আমি এইটাকে সিলেক্ট করে দিচ্ছি, শুধু এইটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি। এবার দেখো আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটা ডিসিলেক্ট করে ফলো মি টুলে গেলাম, এটা করলাম। দেখো আর একটা জিনিসও বলে দিই মুভ টুলের ক্ষেত্রে, যেটা আমার বলা হয়নি। ধরলাম এইটাকে আমি নিয়ে যাব এরম জায়গায়, কিন্তু আমার প্রথম কী হবে, হাতটা সেট নেই তো নড়ে যাবে, কিন্তু এই সমান সমানে কী করে আসবে, তার জন্য কি করতে হবে, ধরলাম আমি রেড এক্সিসে যাব। রেড এক্সিসের জন্য কি করতে হবে, আমাকে যে কিবোর্ডের অ্যারো চিহ্নটা আছে না, অ্যারো চিহ্নের রাইট বটনটাকে ক্লিক করতে হবে। করলে কী হবে, এই রেড এক্সিসটা লক হয়ে যাবে। মাউস আমি যতই এদিক ওদিক নিয়ে যাই না কেন ও ওইভাবেই সরবে। সেম যদি আমি মাউসের কিবোর্ডের যদি লেফট আগেরবারে লেফটটা যদি ক্লিক করি, সিলেক্ট মানে প্রেস করি, তো আমাকে এই গ্রিন এক্সিসটা লক হয়ে যাবে এবং আমি ওপর এইভাবে কিন্তু সরাতে পারবো, মাউস আমার যেদিকেই যাক না কেন। সেম যদি আমার অ্যারো চিহ্নটার ওপর আপ অ্যারোটাকে সিলেক্ট করি, দেখো এটা ওপর নিচে হচ্ছে, মাউস আমি যেদিকেই নিয়ে যাই না কেন ওপর নিচেই হবে। এরকম আরও অনেক কিছুই আস্তে আস্তে জানবো আমরা। এবার দেখো আমরা একটা হ্যান্ডেল বানানো শিখবো। তো আমি এখান থেকে এই শেপটা করে নিয়েছি আগের থেকে। দেখো এইটার ক্ষেত্রে কি হবে, এটা তো আমার আলাদা আলাদা রয়েছে, সেক্ষেত্রে কি করব, দেখো এখানে একটা সিলেক্ট করলাম, এইটা আবার সিলেক্ট করলাম, এইটা আবার সিলেক্ট করলাম শিফট চেপে। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এইটাও কিন্তু সিলেক্ট হয়নি, তো আমাকে এটাকেও সিলেক্ট করতে হবে। করার পর দেখো ফলো মি টুলে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে সিলেক্ট করলাম, দেখো একটা হ্যান্ডেল তৈরি হয়ে গেল। তো আজকে আমাদের টিউটোরিয়াল এই পর্যন্তই। ফলো মিরও কোনো শর্টকাট নেই, আজকের টিউটোরিয়াল আমাদের এই পর্যন্ত। যা যা টিউটোরিয়ালের এইগুলোর যা শর্টকাট কী আছে সেগুলো কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আগেরটারও দিয়েছি, এটারও দিচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা একটা কিছু 3D ফার্নিচার তৈরি করে দেখাবো, বেসিক একটা কোনো একটা টুল হোক বা কিছু একটা বেসিক তৈরি করে দেখাবো। তো চলো প্র্যাকটিস করো খুব ভালো করে। নেক্সট ভিডিওতে আমরা খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই।